কৃষ্ণ মায়াপুর নিতাইগড় কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। আজকে একাদশী তিথিতে আপনাদের জন্য একটা নতুন রেসিপি শেয়ার করব। একান্তই বাচ্চাদের জন্য এই রেসিপিটা। এর জন্য পনির নিয়ে নিয়েছি এখানে আমি। এখানে আমি 4 পিস পনির নিয়ে নিয়েছি। এরকমভাবে না মোটা না সরু এরকমভাবে বানিয়ে নিয়েছি পনিরটাকে। এখন আমি এর মধ্যে এটা একটা কাটলেট টাইপেরই হবে, তার জন্য একটা ব্যাটার। প্রথমে আমি একটা ব্যাটার নিয়ে নিয়েছি। এখানে একটু কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, একটু বাকুইট, একটু সাবু সব একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু সানফ্লাওয়ার তেল 1 চামচের মতো দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশে যায়। আর এই কাটলেটটার মধ্যে আমি একটু আলু সিদ্ধ নিয়েছি। এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এই আলুটা এই পনিরের মধ্যে দিয়ে তারপরে কাটলেটটা বানাবো, তার জন্য এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সন্দক লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কুচানো দিয়ে দিচ্ছি। এখানে একটু কাজু বাদাম কুচিয়ে আর একটু কিশমিশ কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে একটু কারি পাতা ভেজে নিয়েছি, আগে থেকেই ভেজে রেখেছি কারি পাতাটা। এই যে এরকম হাত দিয়ে একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু পনিরও আমি এখানে ভেজে নিয়েছি। এই যে পনিরটাকেও একটু হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে একটু ভাজা বাদাম এখানে একটু ভাজা জিরের গুঁড়ো, একটু মশলাটা দিয়ে দিচ্ছি, শুধু জিরে ভাজা গুঁড়ো। এবার হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। এই যে ভালোভাবে আলুটাকে একটা পুরের মতো বানিয়ে নিয়েছি। এবার পনিরের মধ্যে আমি সামান্য একটু সন্দক লবণ ছড়িয়ে দিলাম, যাতে পনিরটার মধ্যে একটু লবণ লাগে। এই পিট করে ভালো করে এই যে একটু ভরিয়ে নিলাম। এখন আমি একটু হালকা হাতে একটু সানফ্লাওয়ার তেল মেখে এখান থেকে একটু পুর নিয়ে নিলাম। পুর নিয়ে পনিরটাকে পুরোটা আমি কভার করে দিলাম। এই পিঠটাও কভার করে দিলাম, আবার এই পিঠও আমি আর একটু নিয়ে কভার করে দিলাম। এই পনিরের কাটলেটটা আলু পুর করা এই পনির কাটলেটটা খুব অপূর্ব লাগে। একাদশী দিন বাচ্চাদের তো খুবই পছন্দ। এই যে ভালো করে কভার করে নিলাম, সাইডগুলোও ভালো করে কভার করে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে সেঁক দিয়ে নিলাম। এই যে এভাবে আমি প্রতিটা কাটলেট সেঁক দিয়ে নিচ্ছি। এই যে এবার ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে এই যে করে তেলে ছেড়ে দিচ্ছি। এই যে আমি একটা করে ভেজে নিচ্ছি ভালোভাবে। ব্যাটারটা করে এই যে একটু পাকা চিনি দিয়ে দিলাম। এখন আমি এই পিঠটা উল্টে দিচ্ছি। এটা কি সুন্দর ফুলে উঠেছে। একদম লো ফ্লেমে এটা আমি কাটলেটটা ভেজে নিচ্ছি। একদম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি। এই যে গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আরেকটাও দিয়ে দিচ্ছি। এই যে কাটলেটটা ভাজা হয়ে গেল। পনির কাটলেট আলুর পুর ভরে কত সুন্দর। এরকমভাবে একাদশী দিন আপনারা বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে একটু বাদাম চাটনি করে একটু স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন।
ভগবানকে ভোগ লাগিয়ে বাচ্চাদের দিতে পারেন। তাহলে আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।